আমরা এমন একটি সমাজের স্বপ্ন দেখছি এবং সেই সমাজের স্বপ্ন যারা দেখছি তাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে। ইসলামী ছাত্র শিবির কেন প্রতিষ্ঠিত হয়েছিল? ইসলামী ছাত্র শিবির অনেক কারণ, অনেক বিষয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। এর মধ্যে অন্যতম কারণ ছিল কিছু বিশেষ ব্যক্তি, কিছু বিশেষ মানুষ তৈরি করা, কিছু সমাজে ক্রিম পার্সন তৈরি করা, যারা আবু বকরের উত্তরসূরি হবে, যারা ওমরের উত্তরসূরি হবে, যারা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হবে, যারা সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি হবে। এভাবে করে তারা পৃথিবীর নানা প্রান্তের যে সাহাবে আজমাইন ছিল এবং এই পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠার জন্য যারা ভূমিকা রেখেছিল তাদের উত্তরসূরি হয়ে এই বাংলাদেশকেও তারা ইনসাফ প্রতিষ্ঠিত করবে। আমি আমার সদস্য ভাইদের প্রতি এই অনুরোধ রাখছি, আপনারা নিজেদেরকে এই বাংলাদেশ গড়ার জন্য এবং এই পৃথিবীতে সকল মাজলুমের পক্ষে দাঁড়ানোর জন্য, পৃথিবীকে একটি জুলুম মুক্ত পৃথিবী বানানোর জন্য, স্বপ্নের পৃথিবী বানানোর জন্য আপনারা নিজেদেরকে তৈরি করবেন এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। নিঃসন্দেহে আপনারা জানেন যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উহুদ যুদ্ধে মুসলমানদের বিপর্যয়ের অন্যতম নায়ক ছিলেন। কিন্তু সেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পর্যায়ে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, ইসলামের পক্ষে অনেক জিহাদের ময়দানে ভূমিকা রেখেছেন এবং বিজয় হয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনকে পরিবর্তন করে দিয়েছেন। যে ওয়াহশী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল, শুধু হত্যাই নয়, হামজা রাদিয়াল্লাহু তাআলার কলিজাটুকু ছিঁড়ে এনে হিন্দাকে দিয়েছিল। সে ওয়াহশী একটা পর্যায়ে ইসলাম গ্রহণ করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে গিয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করে, অনেক পথ পাড়ি দিয়ে তায়েফবাসীর কাছে দ্বীনের দাওয়াত, ইনসাফের দাওয়াত, ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিল। কিন্তু তায়েফবাসী পৃথিবীর সেই রহমত স্বরূপ মানুষটিকে তারা ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করা হলো। তখন জিবরাইল আমিন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি চাইলেন যে তায়েফবাসী আপনাকে এভাবে রক্তাক্ত করেছে, আপনি শুধু আমাদেরকে অনুমতি দেন, আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই মুহূর্তে পাহাড় দিয়ে পুরো তায়েফবাসীকে ধসিয়ে দিব। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি রহমত স্বরূপ ছিলেন পুরো পৃথিবীবাসীর জন্য, তিনি বলেছিলেন যদি তাদেরকে ধসিয়ে দেওয়া হয়, যদি তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়, তাহলে দ্বীনের দাওয়াত আমরা কার কাছে পৌঁছাবো? আমার বিশ্বাস একদিন তায়েফবাসী অবশ্যই বুঝতে পারবে এবং তারাও ইসলামের পথে শামিল হবে ইনশাআল্লাহ। আমরা সেই আদর্শকে লালন করে এই জমিনে যারা আমাদের বিরোধিতা করছে, আমরাও তাদের জন্য আমাদের হৃদয়কে উন্মুক্ত রাখবো, প্রসারিত রাখবো, তাদেরকে দ্বীনের পথে আহ্বান করব। আমরা আমাদের চারিত্রিক মাধুর্যতা দিয়ে তাদেরকেও দ্বীনের পথে ইনশাআল্লাহ নিয়ে আসবো। আল্লাহ তাদেরকে কবুল করুন, আমিন।